হকটা কি জিনিস? আমার দর্শন হক, আমার ফিলোসফি হক, আমার যুক্তি, আমার বিজ্ঞান, এগুলোই হকের মানদণ্ড। হকের মানদণ্ড কি? কোথায় উত্তর আছে? কোরআনেই উত্তর আছে। কোন সূরা? সূরা কাহফ। কত নম্বর আয়াত? আয়াত নাম্বার 29। আল্লাহ পাক বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল। কথা কি ক্লিয়ার? হক কি জিনিস? যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে স্বীকার করুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, অস্বীকারী জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয়। যদি আল্লাহ পাকের হকের মানদণ্ডে কেউ ফয়সালা না করে সে আল্লাহর খলিফা নয়, সে শয়তানের খলিফা। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আপনি বাধ্য হন কোনো ক্ষেত্রে সেটা আলাদা বিষয়, বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয়, কিন্তু আকীদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চূড়ান্ত, এর উপর কোনো বিধান নাই। এখন আপনি আদম এবং দাউদ আলাইহিস সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বলছেন আদম এবং হাওয়া, তোমরা দুজন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো, সবকিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে। একটা বিষয়, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না। এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না, শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না। যেমন ওয়ালা তাকরাবু জিনা, জিনা করবে না আল্লাহ পাক বলেননি, বলেছেন জিনার কাছেও যাবে না। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম, ইয়াতীমের মাল খাবে না আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ বলেন ইয়াতীমের মালের কাছেও যেও না। আমি কি বুঝাতে পারছি? এই গাছের কাছেও যেও না। এবার জান্নাতে তারা থাকতে লাগলেন। এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই, সে কি বলেছিল? ডান বাম সামন পিছন সব দিক থেকে আসো। সে এসে ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা দেয়? হে আদম হাল আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দিব আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে, কোনোদিন মারা যাবে না। এই চিরস্থায়িত্বের টোপ দিচ্ছে কে? এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ হারাচ্ছে না পৃথিবীতে। ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব পাবে যেই রাজত্ব কখনো ক্ষয় হবে না। চিরস্থায়িত্বের টোপ, রাজত্বের টোপ, এই দুটোই হচ্ছে পৃথিবীতে মানুষকে পথভ্রষ্ট করার শয়তানের অস্ত্র। কথা বলে বুঝতে পারেন না? আমার মাথার উপরে যাচ্ছে, বুঝতে পারবেন চাল। তো টোপ দিচ্ছে দুইটা, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের পিতামাতা সেই গাছের কাছে চলে গেলেন। যখনই চলে গেলেন ফালাম্মা যায়াকা শাজারা, যখন তারা গাছের কাছে চলে গেলেন, বাদাত লাহুমা সাওআতিহিমা, তাদের পরনে যে জান্নাতি কাপড় ছিল ধাপাস করে খুলে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের পিতামাতাকে পুরো মহাবিশ্বে ফেরেশতাদের সামনে জান্নাতে নগ্ন করে দিল ইবলিস। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি। আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে, সবার সামনে নগ্ন করে কাপড় খুলে ফেললো কে? ইবলিস। তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে, কারা এরা? ওরা জিন শয়তান, এগুলো মানুষ শয়তান। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। ওই জিন শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিয়ে নগ্ন করেছে। এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পর এটা বিকিনি পরেও ঘুরবে। অবাক হচ্ছেন? এই আমাদের আলামতের মধ্যে অন্যতম হচ্ছে মানুষ রাস্তার ধারে ধারে জেনা করবে, রাস্তার মনে মনে জেনা হবে। তখন তার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে বাবা তোমরা জেনা করছো, এই দেয়ালের পিছনে গিয়ে করতে পারলো না, সে হবে সবচেয়ে ভালো মানুষ। এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে, এটা কার সংস্কৃতি? বাদাত লাহুমা সাওআতিহিমা। আল্লাহ পাক আরো বলছেন ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। আর কি করেছিল? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক খুলে ফেলেছিল। ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, আল্লাহ পাক সতর্ক করছেন। এখন কি বুঝতে পারছেন? এই নগ্নতার যে ছয় লাভ, নগ্নতা, অশ্লীলতা, পর্নোগ্রাফি, বেহায়াপনা, ফ্রি মিক্সিং, নারীদেরকে নগ্ন করে রাস্তায় বের করে নিয়ে আসা, এগুলো কার এজেন্ডা?
শয়তানের এজেন্ট।